আমরা আজকে নয়ের ঘরের নামতা শিখব 10টা আঙুলের সাহায্যে। খুব সুন্দর একটা পদ্ধতি নয়ের ঘর নামতা শেখার। 10 আঙুল দিয়ে আমি কিভাবে মজাদারভাবে নয়ের ঘরের নামতাটা করছি আপনারা একটু লক্ষ্য করুন। যে আমি যদি প্রথমে 9 1 9 আমরা জানি, বাচ্চাদেরকে যদি এই আঙুল দিয়ে শেখাতে চাই তাহলে আমি বলতে পারি যে এই 10টা আঙুল এইভাবে রাখার পর 9 1 9 অর্থাৎ 9কে 1 দিয়ে গুণ করছি তখন এই বাঁ দিক থেকে 1 নাম্বার আঙুলটাকে আমি বন্ধ করব। বন্ধ করলাম। বন্ধ করার আগে কটা আঙুল থাকলো? 0টা। এবং বন্ধ করার পরে কটা আঙুল থাকলো? 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ 9 1কে 0 9 বা 9 1কে 9। এবার আমরা 2 দিয়ে দেখব। 9 দুগুণে অর্থাৎ 1 2 2 নাম্বার আঙুলটাকে বন্ধ করব। বন্ধ করার আগে আঙুল পড়ে থাকলো কটা? একটা। বন্ধ করার পরে 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ 9 দুগুণে 1 10 8 18। এবার আমরা যদি বলি 3 9 কত হয়? 1 2 3 নাম্বার আঙুলটাকে বন্ধ করব এবং বন্ধ করার আগে পড়ে থাকছে দুটো, বন্ধ করার পরে পড়ে থাকছে 7টা। অর্থাৎ 3 9 2 10 7 27। 4 9 1 2 3 4 4 নাম্বার আঙুলটা বন্ধ করলাম। বন্ধ করার আগে 3টে, বন্ধ করার পরে 6টা। 4 9 3 10 6 36। 5 9 1 2 3 4 5 5 নাম্বার আঙুলটাকে বন্ধ করলাম। বন্ধ করার আগে 4টে, বন্ধ করার পরে 5টা। অর্থাৎ 5 9 4 10 5 45। একইভাবে আমি 7 9 যদি দেখি, 1 2 3 4 5 6 7 7 নম্বর আঙুলটাকে বন্ধ করলাম। বন্ধ করার আগে পড়ে থাকলো 6টা, বন্ধ করার পরে 3টে। অর্থাৎ 7 9 63। এরকমভাবে আমরা নয়ের ঘরের নামতা পুরোটাই করতে পারি। এবং নয়ের ঘরের নামতা করার সময় আমরা লক্ষ্য করে দেখছি যে যত দিয়ে আমি গুণ করছি, অর্থাৎ আমি যদি 3 দিয়ে গুণ করি 9কে, তাহলে প্রথম অক্ষরটা হচ্ছে 3-এর থেকে 1 কম অর্থাৎ 2। 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4-এর থেকে 1 কম, দশকের অঙ্কটা হয়ে যাচ্ছে 3। আমি যদি 5 দিয়ে গুণ করি দশকের অঙ্কটা হয়ে যাচ্ছে 4 এবং এককের অঙ্কটা হচ্ছে 9 থেকে এই 4 বিয়োগ দিলে যা হয় অর্থাৎ 5। ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা বলতে চাইছি যে আমরা এই আমার শিক্ষক এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আমরা এই ধরনের আরও অনেক মজাদার এডুকেশনাল ভিডিও আমরা আপলোড করব। আপনারা দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক মারুন এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।